ডিসকভারি চ্যানেল কিংবা জিওগ্রাফিক চ্যানেলে আমরা অনেক সময় কিন্তু দেখি, যখন একটা হাতির বাচ্চা যখন প্রসব করে কিংবা একটা বাঘের বাচ্চা যখন নতুন করে যখন বাঘ যখন বাচ্চা প্রসব করে, তখন কিন্তু চারিদিকে হায়নার দলগুলো ওঁত পেতে বসে থাকে, সুযোগের অপেক্ষায় থাকে যে কখন এই বাঘ কিংবা হাতি একটু অন্যমনস্ক হয়ে পড়ে, আর সেই সময় তারা সেই বাচ্চাটাকে ঘায়েল করার চেষ্টা করে, বাচ্চাটাকে খাওয়ার চেষ্টা করে। প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে আমাদের দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের দেশেও কিন্তু এরকম হায়না, এরকম আরো অন্যান্য যে হিংস্র যে পশুগুলো, সেই পশুগুলো কিন্তু এখন ওত পেতে বসে আছে কিভাবে বাংলাদেশের ক্ষতি করা যায়, কিভাবে বাংলাদেশকে গোগ্রাসে গিলে খাওয়া যায়। ভারতীয় বিভিন্ন মিডিয়া বিভিন্ন রকমের চিত্র প্রদর্শন করছে, তারা বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশ কিন্তু একটা তালিবানি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে, বাংলাদেশে এই হবে সেই হবে, নানান কিছুতে কিন্তু তারা এখন প্রচার করার চেষ্টা করছে। এই যে মাশরাফির বাড়িতে হামলা হয়েছে, তারা প্রচার করেছে এটা লিটন দাসের বাড়িতে হামলা হয়েছে। তারা প্রচার করার চেষ্টা করছে যে সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে তারা কিন্তু আমাদের দেশে নিরাপদ নয়। সুতরাং আমাদেরকে এই সমস্ত বিষয়ে আরো সচেতন থাকতে হবে। আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি ঠিকই, কিন্তু স্বাধীনতাকে কিন্তু রক্ষা করাটা আরো বেশি চ্যালেঞ্জের। সুতরাং আমাদেরকে সবার কিন্তু সজাগ থাকতে হবে। কোনোভাবেই এই বিদেশি পরাশক্তি কিংবা দেশে যারা আমাদের দেশকে নিয়ে যারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র কিন্তু কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। আর যদি তারা এই ষড়যন্ত্র করে যদি সফল হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের যে এই যে দ্বিতীয়বার যে আমরা স্বাধীনতা অর্জন করলাম, সেই স্বাধীনতা কিন্তু আমরা ধরে রাখতে পারবো না। সো আমি ছাত্র ভাইদের প্রতি আহ্বান জানাবো, দেশের আপামর জনসাধারণকে আহ্বান জানাবো যে আপনারা সবাই সচেতন থাকবেন। এই ধরনের কোনো কিছু যদি আপনার নজরে যদি পড়ে যে কেউ এরকম ষড়যন্ত্র করছে, সেটা যদি আপনার চোখে পড়ে, তাহলে অবশ্যই সেটা প্রশাসনকে জানানোর জন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি। ধন্যবাদ।